শেষ, রহিম চাচা মেয়ের হেনার দিন শেষ। এখন হলো সুমার বাংলাদেশ। তাহলে চিন্তা করতে পারেন, হ্যাঁ, পিচ্ছি একটা মেয়ে মাত্র 11 বছর বয়স, ঠিক আছে। আচ্ছা মানলাম তুই টিকটক চালাস, মানলাম তুই একটার সাথে প্রেম করিস, ঠিক আছে, মানলাম তুই তোর মার সাথে হসপিটাল গেছিস, মানলাম তুই বেগে ওই ছেলেটার সাথে গেছিস, ঠিক আছে। যখন তুই ধরা পড়লি, যখন তুই আসলি আবার ফেরত 2 দিন পরে, ঠিক আছে, তখন তুই কিভাবে হাসোস? আচ্ছা বই নে, তোর কি শরম নাই? তোর কি একটু শরম করে না? তোর কি শরম হওয়ার বয়স হয় নাই? হ্যাঁ, তুই প্রেম করা বুঝোস, একটা ছেলের সাথে পালিয়ে যাওয়া বুঝোস, ঠিক আছে, সব কিছুই বুঝোস। আর তুই এটা বুঝিস না যে তোর মানে তুই হাসুক কোন মুখ নিয়ে, ঠিক আছে, এটা তোর মনে হয় না? সারা জীবন আগে ছোটকালে দেখতাম আমরা, ঠিক আছে, রহিম রূপনের পিছিয়ে ঘুরে, ঠিক আছে। আমি এইটাই বুঝলাম না, ঠিক আছে, এইটাই আমি বুঝলাম না। আর ও ঘুরেলো সারা বাংলাদেশকে, ঠিক আছে, ও একটা পিচ্চি মেয়ে সারা বাংলাদেশকে 2 দিন ঘুরেছে। খুবই হাস্যকর জিনিস। নতুন হিন্দি মুভি বাইরেছে না, পুষ্পা, শালা ঝুঁকেগা নেই, ঠিক আছে। তা ও পুষ্পা তো ঝুঁকে নাই, কিন্তু ও ঝুঁকাইছে, ও বাংলাদেশকে একদিন ঝুঁকাইছে, ঠিক আছে, তারপর হাসে। দুম্বা চালে গানে নাচে না, ওরকম নাচাইছে বাংলাদেশকে একদিন, ঠিক আছে। ও মায়া মায়া গো, এটার নাই শরম নাই লজ্জা, এটা হাসে আবার মিডিয়ার সামনে। কিভাবে তুই হাস দিলি রে বোন? বোন তুই হাসলি কিভাবে? আমার তো মাথায় কাজ করে না রে বোন। আল্লাহ মারি ফাঁক করে আমি ভিতরে চলে যাই।